এমন হয়েছে, তাও আবার বাংলাদেশি পিপল এমন করছে, বাংলাদেশি মানুষ এমন করছে, এটা কখনোই ভাবতে পারি নাই। স্টক ইন স্টক আউট হয়। সো যেদিন স্টক ইন হয়েছিল ওই দিন ওনার শপে কাজ করে 6 ঘন্টা। নো, আই উইল লেট ইউ নো হয় নাই নিড, মানে যখন তার প্রয়োজন হবে তখনই আমাকে নক করবে। অনেকে আগে বলতো যে ভাই বিদেশের মাটিতে বাংলাদেশের মানুষ ভালো না, ই হইছে হি হইছে, মানে বাংলাদেশে যেমন একজনের পিছনে একজন লাইগা থাকে, এখানেও ভাই বাঙালিরা বাঙালির ভালো চায় না। একটা কথা মনে রাখেন, রিজিকের মালিক আল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কি অবস্থা, সবাই কেমন আছেন? ও, চরম ঘুম হয়েছে আজকে। সানডে না, তার উপর দিয়ে উইকেন্ড। স্যাটারডে সানডে মানে কোনো কাজ নাই, কাম নাই। ও, সকালটা অনেক সুন্দর। ব্যাপার যেটা হয়েছে দেখেন, কতগুলো অ্যালার্ম দেই দেখেন ইয়াতে। নর্মালি এটাতে অ্যালার্ম থাকে, বুঝতে পারছেন? এরপরে কত অ্যালার্ম দেয় যেদিন জব থাকে। চারটা চারটা থেকে অ্যালার্ম কন্টিনিউ চলতেই থাকে, এটা থাকে ভাই। চরম লেভেলের অবস্থা আর কি। টাইম ম্যানেজমেন্ট এখনও পাকাপোক্ত হইতে পারি নাই। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হইতেছে মন একদিক দিয়ে খারাপ, আরেক দিক দিয়ে ভালো। মানে আগে যেমন বাংলাদেশকে নিয়ে অনেক কিছু বলতো যে বাংলাদেশের মানুষ এই ওই, স্পেশালি যারা বাইরে থাকেন, বাইরের দেশে স্ক্যাম, বাংলাদেশের মানুষ স্ক্যাম, বাংলাদেশের মানুষকে নিয়ে যা তা বলতো, বুঝছেন? তো আমার সাথেও একটা হয়েছে। মাত্র উঠছি উঠছি তো যেটা হয়েছে ওইটা 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 বিষয়ে আছে কথা বলবো আপনাদের সাথে। ওয়েদারটা অনেক সুন্দর। ও, সো যেটা বলতেছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে আসার পর পরে একটা জব পেয়ে গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার সাথে এমন হয়েছে, তাও আবার বাংলাদেশি পিপল এমন করছে, বাংলাদেশি মানুষ এমন করছে, এটা কখনোই ভাবতে পারি নাই। সো ব্যাপার যেটা হয়েছে সেটা হইতেছে, ফ্যানটা অফ করি। হ্যাঁ, সো ব্যাপার যেটা হয়েছে একটা, মানে বড় শপিং মলে একটা জব পাই, বুঝতে পারছেন? জব পেয়ে প্রথম দিন ওনার সাথে 6 ঘন্টা কাজ করি। 6 ঘন্টা কাজ করি, মানে মানে যেদিন মাল আসে নর্মালি স্টক ইন স্টক আউট হয়। সো যেদিন স্টক ইন হয়েছিল ওই দিন ওনার শপে কাজ করি 6 ঘন্টা। আর যারা সুপার মার্কেটে কাজ করেন তারা অবশ্যই জানেন কাজগুলো কত হার্ড। সো 6 দিন করে, 6 ঘন্টা করার পরে উনি আমাকে একটা এসএমএস দেয়, বুঝতে পারছেন? এই এসএমএসগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। উনি আমার প্রথমে এসএমএস দেয়, হাই জুবাইর, সরি ফর লেট নোটিফিকেশন। এটা রাত্রে মানে হ্যাঁ 12:30 না 12টার দিকে দিয়েছে। ডিউ টু ওয়েদার বিজনেস ভেরি কোয়াইট, সো প্লিজ ডোন্ট কাম টুমোরো। সো উনি আমাকে প্রথম দিন আসতে বারণ করছে, মানে যেদিন কাজ করছে এর পরের দিন, হ্যাঁ। সো ওই দিন তো বারণ করছে, ওই দিন আমি যাইনি। এরপরের দিন আমি লিখছি, ম্যাম ক্যান আই কাম টুমোরো, মে আই কাম টুমোরো। উনি লেখছে নো, আই উইল লেট ইউ নো হয় নাই নিড, মানে যখন তার প্রয়োজন হবে তখনই আমাকে নক করবে, হ্যাঁ। সো আমি এরপরে আর কিছু বলি নাই। উনি এর পরের দিন আমাকে বলছে ইউ ক্যান কাম টুমোরো, টুডে, হ্যাঁ, কল মি। সো আমি ওই সময় কল দিতে পারি নাই। এরপরে আমি বলছি আই এম অন মাই ওয়ে। এরপর উনি বলছে থ্যাঙ্কস। তো এরপর ওই দিন আমি 13 ঘন্টা কাজ করছি, বুঝতে পারছেন? সো প্রথম দিন 6 ঘন্টা, এরপরের দিন 13 ঘন্টা, টোটালি 6 আর 13, 13 ঘন্টা, মোটামুটি 19 ঘন্টার মতো কাজ করছি। সো এরপরে উনি থ্যাঙ্কস দিচ্ছে, এরপরে লেখছে প্লিজ ডোন্ট কাম টুমোরো। এরপরের দিন আবার বলছে, নিজে নিজে এসএমএস দিচ্ছে, প্লিজ ডোন্ট কাম টুমোরো। এরপরে লেখছে ওকে। এরপরে লেখছি, আমি আবার লেখছি, উনি আবার আমাকে বলতেছে যে আমার যখন দরকার হয় তখনই আমি তোমাকে নক করবো। সো এটা এটা বলার পরে আমি বলছি, ম্যাম আমাকে মানে এক্স্যাক্টলি বলেন, মানে আমাকে কি রাখছেন না রাখেন নাই, বুঝতে পারছেন? সো উনি আমাকে ছাড়েও না, ছাড়বেও না,
আমাকে মানে কাজেও ডাকবে না, বুঝতে পারেন কি যে একটা বিপদে পড়ছি, কি যে উনি এমন না যে ছোট বিজনেসম্যান বিজনেস করে, ভাই বিজনেসটা অনেক বড় অনেক বড় অনেক বড়। কুইন ভিক্টোরিয়া মার্কেটে ওনার বিশাল বড় বিজনেস। যারা কুইন ভিক্টোরিয়া মেলবোর্ন কুইন ভিক্টোরিয়া সম্পর্কে জানেন তারা জানেন মোটামুটি বিজনেসগুলো কেমন হয়, বিশাল বড়। সো আমাকে মোটামুটি কাজে অনেক পছন্দ করছে। তো আমারও ভালো লাগতেছিল ব্যবসা বাণিজ্য যেহেতু মানে ফার্স্টেও করেছিলাম এখনও করতেছি, তো আনন্দ লাগতেছিল। তো ব্যাপার যেটা হয়েছে সেটা হইতেছে এরপরে আমাকে উনি বলে যে আমার যখন দরকার হয় আমি আপনাকে ডাকবো। সো ভাই এটা কোনো কথা হইলো? ওনার যখন দরকার হবে তখনই আমাকে ডাকবে, আমার কোনো দরকার নেই। সো আমি বলছি ম্যাম এখানে এভাবে তো হয় না, আপনি আমাকে পেমেন্ট দিয়ে দেন। সো উনি আমাকে বললো যে আচ্ছা সমস্যা নাই, তো তুমি সানডেতে নিও। সো আমাকে বললো দেখছেন ভাই পেমেন্ট নিয়ে এখন ঝামেলা করতেছে, বুঝতে পারছেন? সো অনেকে আগে বলতো যে ভাই বিদেশের মাটিতে বাংলাদেশের মানুষ ভালো না, এই হইছে হে হইছে, মানে বাংলাদেশে যেমন একজনের পিছনে একজন লাইগা থাকে, এখানেও ভাই বাঙালিরা বাঙালির ভালো চায় না, বুঝতে পারছেন? নর্মালি আপনি ধরেন আহ, ওই কি জানি বলতেছে, ফরেনারগুলো এমন হয় না, বুঝতে পারছেন? বাংলাদেশি যারা আছে তারাই এমন করে। আর আমাদের সাথে একটা ভিয়েতনাম থাকে দেখেন। তো ওই প্রচুর কাজ করে, প্রচুর কাজ করে। একজনে থাকে ভিয়েতনাম, মোটামুটি একজনে থাকে ওই সারাদিন কাজ করে মোটামুটি ভালোই। মানে আমাদেরকে শিখে দিয়েছে ভাই, এখানে আসলে অনেক কিছু শেখা যায় যেগুলো আপনি আগে শিখতে পারবেন না, বাংলাদেশেও পারবেন না, বুঝতে পারছেন? এখানে মানে অনেক কিছু জানা যায়, শেখা যায়। যেমন দেখেন ভাই রোড ঘাট দেখেন, এক বিন্দু ময়লা আছে কিনা, এক বিন্দু ময়লা আছে কিনা, এক বিন্দু ময়লা নাই। কারণ ভাই আমরা নিজে সচেতন না হইলে ভাই এগুলা যতই বলেন সরকারি হয়েছে হে হয়েছে, কিচ্ছু করতে পারবেন না সরকারে। সো প্রথম আগে নিজে চেঞ্জ হইতে হবে, নিজের বদলাইতে হবে, দেন আপনি মানে আরেকজনের উপরে চাপাই দেবেন, বুঝতে পারছেন? সো আমরা নিজে ঠিক না। আমি কোন টপিক থেকে কই চলে গেছি, সরি সরি। সো আমি যেটা বলতেছিলাম, পরে আমার এখন পেমেন্ট নিয়েও ঝামেলা করছে। সো যাই হোক ভাই একটা কথা মনে রাখেন, রিজিকের মালিক আল্লাহ, বুঝতে পারছেন? আমি এখানে আসছি বেশি দিন হয় নাই, আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে অনেকগুলো অফার চলে আসছে। সো এরপর পরে মানে আমার পাশে, আমি তো ওইটা করতাম কুইন ভিক্টোরিয়া মার্কেটে। সো ওইটা মোটামুটি ভালোই দূরে ছিল, 1 ঘন্টার উপরে, কিন্তু আমার কপাল ভালো সামনেই, এই সামনেই যাইতে 20-25 মিনিট লাগে। সো ওইখানে একটা শপ, মানে ওইটাও মোটামুটি বিশাল গ্রোসারি শপ। সো এখানে ইয়াতে ইন্টারভিউ দিয়ে আসলাম। সো ইন্টারভিউ দিয়ে আসার পরে উনি আমাকে মোটামুটি বললো যে আচ্ছা আপনি সোমবার থেকে কন্টিনিউ করেন। সো এখন সোমবার থেকে গিয়ে দেখি কী হাল অবস্থা। সো আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ, দেখি আল্লাহ কপালে কি রাখছে। যদিও এই সবটা হইতেছে পুরোপুরি পাকিস্তান আর ইন্ডিয়ান কম্বাইন্ড। মোটামুটি ম্যানেজারের সাথে আমি অনেকক্ষণ কথা বলছি। সো আমার অনেক পছন্দ করছে, এখন দেখি কাজ করে দেখি এবং পেমেন্টের বিষয়ে দেখি, বুঝতে পারছেন? সো এখানে প্রচুর স্ক্যাম হয়। আমার বন্ধু কয়েকটা কাজ করে ঠিকঠাক মতো পেমেন্ট পায় না। সো আপনার মালিক যদি ভালো না হয় না, আপনি বিপদে অনেক ধরনের বিপদে পড়বেন, প্রেশারে পড়ে যাবেন। সো এই আর কি যেটা বলতেছিলাম। আর সো এইগুলো নিয়ে আমি টেনশন করি না ভাই, রিজিকের মালিক আল্লাহ, দেখতে পাচ্ছেন আমি আসার পর পরে ইনশাল্লাহ কয়েকটা জব পেয়ে গেছি। তো দেখা যাইতেছে আহ, দেখা যাইতেছে আল্লাহ অনেকে 6 মাস 3 মাস 2 মাসও অবসর কোনো জব মিলাইতে পারতেছে না। সো রিজিক নিয়ে কোনো সময় টেনশন করেন না। আমি কোনো সময় কল্পনাও করতে পারি না অস্ট্রেলিয়া মাটিতে চলে আসবো, এই সোশ্যালি এমনি ব্লগ বানাবো, এমনি অস্ট্রেলিয়া এনজয় করবো পুরাটা, এক্সপ্লোর করার সুযোগ পাবে। সো আল্লাহর উপর ভরসা রাখেন আর আমার জন্য দোয়া করুন। আলহামদুলিল্লাহ সবগুলো রোজা আছি, নামাজও পড়ার ট্রাই করতেছি, যদিও মসজিদটা অনেক দূরে। সো বাসায় ট্রাই করার নামাজ পড়ার ট্রাই করতেছি, আর জুমারটা তো মসজিদে পড়তেছি। সো যাই বল, বাংলাদেশ তো বাংলাদেশে, বুঝেন নাই? আপনি যদি ওই কন্টিনিউ, মানে আমার মনে হয় না করতে পারবেন কন্টিনিউ নামাজটা, মসজিদে তো কোনো মতে পসিবল না। বাট এখানে ভাই আপনার মানে হালালভাবে সার্ভাইভ করে একটু টাফ, যে যাই বলুক। সো কোন টপিক থেকে কই চলে গেছি? তো এটাই, আগে অনেকে বলতো যে বাংলাদেশের মানুষ স্ক্যাম করে, প্রচুর ধান্দাবাজি করে। সো এটা আমি বাস্তব প্রমাণ হয়েছি। সো যাই হোক, আল্লাহ ওনাদেরকে হেদায়েত করুক। এমন যা বুঝলাম, মানে ধরেন
ভাই 20 ঘন্টা কাজ করাইছে, এটা কিন্তু কম না, বুঝতে পারছেন? আপনাদের কাছে কম হইতে পারে, এখানে কিন্তু 20 ঘন্টায় আপনার প্রায় $23 মতো দিবে, মানে 1 ঘন্টায় প্রায় $22 থেকে $23। তো $23 হিসাব করেন, $1 যদি 70 থেকে 80 টাকা হয়, $23 7 × 14 প্রায় 1500 টাকা আপনি 1 ঘন্টায় পাইতেছেন, বুঝতে পারছেন? তো আপনার 20 ঘন্টা হিসাব করেন না, আপনার কত টাকা এখানে চলে আসছে, বুঝতে পারছেন? আপনার মনে হইতেছে কিন্তু কম, কিন্তু এখানের হিসাবে ঘন্টা অনেক 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 ইম্পর্টেন্ট আর অনেক এক্সপেন্সিভ, বুঝতে পারছেন? আপনার এই 20 ঘন্টা কাটায় নিয়ে আসছে, আপনি কিছু ফিডব্যাক পাইলেন না, এটা মানে আরও তাও মানে নিজের হোম কান্ট্রির মানুষ যদি এমন করে ভাই বুকটা ফাইটা যায়, বিশ্বাস করেন। আর যদি ফরেন কোনো মানুষ করতো ভাই আমি মানতাম, আমি ভিডিও করতাম না, কিন্তু ভাই বিশেষ করে আমার খারাপ লাগতেছে না ভাই, অভিজ্ঞতা হয়েছে মোটামুটি। যাই হোক, তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। টেকে, আসসালামু আলাইকুম।